হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনি আপনার ইউটিউবে প্লে লিস্ট বানাবেন। আর এই প্লে লিস্টকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার ভিউজ ও ওয়াচ টাইমকে বাড়াতে পারবেন। আপনারা ভিডিও আপলোড করার সময় কিংবা ভিডিও আপলোড করার পরে ভিডিওটাকে এডিটিং করার সময় দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করে। এই যে ইন্টারফেসটা শো করছে, এখানে যতগুলো অপশন আছে কম বেশি সবাই এই অপশনগুলোর কাজ জানে। যেমন টাইটেল বা ডেসক্রিপশন বা ভিজিবিলিটি বা অডিয়েন্স বা মোর অপশন। এই যে অপশনগুলো আছে এই অপশনের কাজ কম বেশি সবাই জানে। বাট এই যে লেখা আছে অ্যাড টু প্লে লিস্ট, এই যে অপশনটা আছে প্রায় বেশিরভাগ মানুষ এই যে অপশনটাকে ব্যবহার করে না। সো ইউটিউব তো অযথা এখানে এই অপশনটা দিয়ে দেয়নি, অবশ্যই এর কোনো না কোনো কাজ আছে। তারপরে তো ইউটিউব এখানে অপশনটা দিয়েছে, নাহলে এই যে এতগুলো অপশন আছে এতগুলো অপশনে আপনারা ব্যবহার করছেন কিন্তু অনেকে এই অপশনটা এড়িয়ে যায় কিংবা তারা জানে না যে এই অপশনের কাজ কি আর এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। তো অনেকে আছে হয়তো জানে এর কাজ কি, বাট কিভাবে সঠিক নিয়মে এটাকে এসইও করতে হয় বা সঠিক নিয়মে এখানে টাইটেল লিখতে হয় সেটা জানে না। বাট আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি যে প্লে লিস্ট সম্পর্কে A to Z তথ্য। যেমন ধরুন কিভাবে আপনি প্লে লিস্টটাকে বানাবেন বা বানানোর পরে কিভাবে আপনি এতে ভিডিও অ্যাড করবেন, ভিডিও অ্যাড করার পরে কিভাবে ভিডিও অ্যাড করে এটাকে সঠিক নিয়মে এসইও করবেন, এতে সঠিক নিয়মে টাইটেল লিখবেন বা আপনি আপনার ভিউয়ার্সকে বাড়াতে পারবেন বা ওয়াচ টাইমকে বাড়াতে পারবেন। সো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, কোথা থেকে কিভাবে আপনারা এটাকে ব্যবহার করবেন বা কোথা থেকে কিভাবে কাজে লাগাবেন। ছোট্ট একটি ভিডিও, অনেক উপকারী, অনেক কাজের ভিডিও। সো প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি যারা এর আগে এখনো পর্যন্ত কোনোদিন প্লে লিস্ট অ্যাড করেননি বা প্লে লিস্ট বানাননি, তাদের দেখবেন এখানে যে প্লে লিস্ট লেখা আছে অ্যাড টু প্লে লিস্ট, এতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যে লেখা আছে ইউ ডোন্ট হ্যাভ এনি প্লে লিস্ট, মানে আপনি কোনো প্লে লিস্ট এখনো তৈরি করেননি। শুনুন, এখানে ডান মারলে এখানে কোনো কাজ করবে না। আর যাদের এর আগে অলরেডি প্লে লিস্ট কখনো না কখনো বানিয়েছিলেন, একবার না একবার বানানো আছে, তাদের এই যে লেখা আছে অ্যাড টু প্লে লিস্ট, এতে ক্লিক করার পরে এর আগে আপনারা যতগুলো প্লে লিস্ট বানিয়ে রেখেছিলেন সমস্ত প্লে লিস্ট এখানে শো করবে, দেখতে পাচ্ছেন। শো করলে এখান থেকে আপনারা খুবই সহজে প্লে লিস্টে অ্যাড করতে পারবেন। তো এখানে প্রথমে দেখাচ্ছি যে যারা একদম নতুন, এখনো একবারও প্লে লিস্ট বানায়নি, তারা কিভাবে প্লে লিস্ট বানাবে। তারপরে দেখাবো যে যারা এর আগে বানিয়েছিলেন কখনো না কখনো কিন্তু সঠিক নিয়মে এসইও করতে হয় জানেন না বা টাইটেল লিখতে হয় জানেন না, তারপরে সেটা দেখাবো। দেখি তারপরে স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাবো। সো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন। তো প্লে লিস্ট বানানোর জন্য কি করবেন, আপনারা প্রথমে ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের এই যে লেখা আছে একদম নিচের ডান দিকের কর্নারে ইউ লেখা আছে, প্রত্যেকে ইউতে ক্লিক করে দেবেন। ইতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে প্লে লিস্ট, আপনারা এখানেও দেখবেন যে লেখা আছে প্লে লিস্ট। সো ওখানে প্লে লিস্ট আছে, এখানে প্লে লিস্ট আছে, সব জায়গায় প্লে লিস্ট অপশনটা আছে। কিন্তু অনেক আছে এই যে প্লে লিস্ট অপশনটাকে ব্যবহারই করে না। সো প্লে লিস্টের কি কাজ এটা যখন আপনারা জানতে পারবেন তখন প্লে লিস্টটা ব্যবহার করতে আপনাদের ভালো লাগবে, ব্যবহার করতে সুবিধা হবে। তো প্লে লিস্টে কিভাবে তৈরি করবেন তার আগে আপনাদেরকে বলে দিই যে প্লে লিস্টের কি কাজ। যেমন আমি এই যে ভিউ অল এর উপরে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে আমার এখানে যতগুলো প্লে লিস্ট সমস্ত প্লে লিস্ট এখানে শো করছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লে স্টোর অল ভিডিও, অল ফেসবুক রিলেটেড ভিডিও কিংবা অল ইউটিউব রিলেটেড ভিডিও, মানে এরকম ভাবে একটা একটা করে প্লে লিস্ট তৈরি করা আছে। সো যখন আমি প্লে স্টোরের উপরে ক্লিক করলাম এখানে যতগুলো ভিডিও আসবে সমস্ত প্লে লিস্টের ভিডিও আসবে। বা এই যে লেখা আছে ফেসবুক রিলেটেড, আমি এখানে ক্লিক করলে এখানে যতগুলো ফেসবুক আছে ফেসবুক রিলেটেড ভিডিও সমস্ত ফেসবুক রিলেটেড ভিডিও এখানে শো করবে। তো প্লে লিস্ট করলে কি সুবিধা হবে, যেমন ধরুন এখানে কারোর পছন্দ ফেসবুক নিয়ে পছন্দ, বা কারো ইউটিউবার আছে তাদের ইউটিউবের যত টিপস অ্যান্ড ট্রিক্স বা ইউটিউবের ভিডিও পছন্দ, কিংবা কারো হোয়াটসঅ্যাপ বেশি পছন্দ হয় তাদের হোয়াটসঅ্যাপ ভিডিও পছন্দ। তাহলে এখানে কি হবে, প্লে লিস্টটা করলে যাদের হোয়াটসঅ্যাপ রিলেটেড পছন্দ তারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের উপর এরকম ক্লিক করবে, ক্লিক করলে তারা এখানে সমস্ত হোয়াটসঅ্যাপ রিলেটেড ভিডিও থাকবে, সমস্ত হোয়াটসঅ্যাপ রিলেটেড ভিডিওই দেখতে পাবে। আর একটা ভিডিও এখানে ওপেন করলে পরপর একটার পর একটা ভিডিও হয়ে যাবে অটোমেটিক। আর এখানে নতুন করে কোনো চালু করতে হবে না বা নিজেদের থেকে এখানে কোনো অন অফ করতে হবে না, একটা ভিডিও চালিয়ে দিলে অটোমেটিক সমস্ত ভিডিও হয়ে যাবে। যখন আমি এখানে একটা ভিডিও দেখছি তখন পরপর আরো অনেকগুলো ভিডিও চলে আসবে একই রিলেটেড, তখন এটা দেখে অন্যদের এটাও দেখতে ভালো লাগবে যে হোয়াটসঅ্যাপের নতুন নতুন টিপস আছে সেটাও দেখতে আগ্রহী হবে। বা কেউ ধরো ব্লগ ভিডিও বানাচ্ছে, ব্লগ ভিডিওর মধ্যেও অনেকগুলো পার্ট থাকতে পারে, যেমন কুকিং রিলেটেড ভিডিও বা যেমন ট্রাভেল রিলেটেড ভিডিও, যেমন ফ্যামিলি ব্লগ ইত্যাদি ব্লগ থাকতে পারে।
সবার আলাদা আলাদা পছন্দ হয়। সেই জন্য করে একটা ব্লগের ভিডিও দেখলো, দেখার পরে সেই রিলেটেড অনেকগুলো ভিডিও থাকলে তাদের সেগুলো দেখতেও ভালো লাগবে, সেগুলো একটা একটা ক্লিক করে দেখতে পারবে। বা অনেক অনেক সময় কি হয়, কোনো ভিডিও পার্ট পার্ট হিসাবে তৈরি করে, 1 নম্বর পার্ট, 2 নম্বর পর্ব, 3 নম্বর পর্ব। কেউ কোনো সিরিজ লঞ্চ করলো, সেরকম 1 নম্বর সিরিজ, 2 নম্বর সিরিজ, বা কেউ কোনো কোর্স লঞ্চ করলো। এই কোর্সের মধ্যে যেমন ইউটিউবে কিভাবে ভিডিও বানাবো, সেখানে ইউটিউব কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে এসইও করতে হয়, এরকম অনেকগুলো কোর্স থাকে। সেই কোর্সগুলো যদি প্লে লিস্টে যখন দিয়ে দেবো, বা সেই পর্বগুলো বা সেই সিরিজগুলো যখন প্লে লিস্টে দিয়ে দেবো, তো একটাতে ক্লিক করার পর 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 সমস্ত কিছু সেই পর্বগুলো লিস্ট ধরে দেওয়া থাকবে। সে একটাতে ক্লিক করার পর 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 একটা একটা করে দেখতে পারবে। তো আলাদা করে আর সার্চ করে বা আলাদা করে চ্যানেল থেকে স্ক্রল ডাউন করে এখানে খুঁজতে হবে না। তো প্লে লিস্টের সুবিধা হলো এটা। তো এখন এখানে আপনারা দেখে নিন যে প্লে লিস্টটা কিভাবে তৈরি করবেন। পরে অনুরূপভাবে এখানে চলে আসবেন, চলে এসে এই ডান দিকে এটা এরকম, বাম দিকে এরকম একটা একটা স্ক্রল ডাউন করে এরকম আসবেন। আসার পরে দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, লেখা আছে নিউ প্লে লিস্ট বলে, উপরে একটা প্লাস আইকন আছে। প্রত্যেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে উপরের একদম ডান দিকের কর্নারে লেখা আছে নেক্সট, প্রত্যেকে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এখন এখানে আপনারা প্লেলিস্ট তৈরি করতে পারবেন। সেখানে আপনারা যে রিলেটেড প্লেলিস্ট তৈরি করতে চান সেই রিলেটেড এখানে একটা টাইটেল লিখে নেবেন। সো আমি এখানে ইউটিউব রিলেটেড একটা প্লেলিস্ট তৈরি করতে চাইছি, সেই জন্য করে এখানে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক বলে এখানে একটা প্লেলিস্ট তৈরি করে নিলাম। তৈরি করার পরে এই যে লেখা আছে এখানে পাবলিক করা আছে, এখানে পাবলিকে ক্লিক করে দিলাম। পাবলিকে ক্লিক করার পরে যে লেখা আছে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমার প্লে লিস্টে যে লেখা আছে প্লে লিস্ট ক্রিয়েট সি অল লিস্ট, এখানে শো করলে প্লে লিস্টটা এখানে ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে গেলে এখন এখানে আপনারা এটাকে কিভাবে এসইও করবেন বা এখানে কিভাবে ভিডিও অ্যাড করবেন সেটা দেখুন। সো আপনারা এখান থেকেও ভিডিও অ্যাড করতে পারবেন, কিংবা ওয়াই2 স্টুডিও থেকেও ভিডিও অ্যাড করতে পারবেন। সো যেহেতু আমি এখানে আছি, এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভিডিও অ্যাড করবেন। সো ভিডিও অ্যাড করার জন্য কি করবেন, যে লেখা আছে ইওর ভিডিও, প্রত্যেকে ইওর ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। ইওর ভিডিওর উপরে ক্লিক করলে আপনাদের টোটাল যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিও এখানে শো করবে। শো করলে আপনি যে ভিডিওটা ওই প্লে লিস্টে রাখতে চাইছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো যেহেতু আমি এখানে একটা সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি, ইউটিউব নিউ আপডেট। সো এর উপরে এরকম লং প্রেস করে চেপে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই যে লেখা আছে সেভ টু প্লে লিস্ট, প্রত্যেকে সেভ টু প্লে লিস্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে যতগুলো প্লে লিস্ট এখানে আছে আর কি, সমস্ত প্লে লিস্ট এখানে শো করবে। দেখতে পাচ্ছেন সমস্ত প্লে লিস্ট শো করছে। এখন আপনি এই ভিডিওটা কোন প্লে লিস্টের উপরে রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে এখানে অটোমেটিক দেখতে পাচ্ছেন অল ইউটিউব রিলেটেড ভিডিও, এখানে এটা সিলেক্ট হয়ে গিয়েছে। বা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এখানেও সিলেক্ট করতে পারেন। আপনি একটা ভিডিও একের অধিক প্লে লিস্টে অ্যাড করতে পারেন। সো এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ডান বাটন আছে, একদম নিচে ডান বাটনে ক্লিক করে দেবেন। ডান বাটনে ক্লিক করলে আপনার প্লে লিস্ট ওটা অ্যাড হয়ে গেল। সো এখন আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি, ব্যাগে গিয়ে প্লে লিস্টে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই যে লেখা আছে ভি অল এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখন আমি যেটা প্লে লিস্ট অ্যাড করলাম, এই যে লেখা আছে প্লে লিস্ট, এখানে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এখানে এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে গেলে এখন এখানে আপনাদেরকে দেখাবো এটাকে কিভাবে আপনারা সঠিক নিয়মে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে এটাকে এসইও করবেন। সো এসইও করার জন্য কি করবেন, যে এডিট বাটন আছে, অর্থাৎ পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। পেন্সিল আইকনের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনারা যেমন ভাবে আপনাদের ভিডিওতে টাইটেল লেখেন তেমন ভাবে এখান থেকে টাইটেল লিখে নেবেন। টাইটেল লিখে এই যে আপনারা এখানে কি কি ভিডিও এর মধ্যে আছে বা কেমন টাইপের ভিডিও আছে সেগুলো এখান থেকে সম্পূর্ণ ডেসক্রিপশনটা সঠিক নিয়মে লিখে নেবেন। টাইটেলটাকে এখান থেকে কপি করে নিলাম, ডেসক্রিপশনে এটা দিয়ে নিলাম। সো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এখান থেকে ডেসক্রিপশনে দিয়ে দেবেন, দিয়ে ডান করে দেবেন। ডান করে দিয়ে এখানে যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনাদের এটা এখান থেকে খুবই সহজে এরকম ভাবে এসইও করে নিতে পারবেন। এসইও করে নিয়ে আপনি আপনার ভিডিওর ওয়াচ টাইম বা ভিউয়ার্স বাড়াতে পারবেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে সো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো কোনো সমস্যা হয় সো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরে একটি কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।